এসআইআর এর খসড়া তালিকার পরে এই নাম উঠে এসেছে এবং 10 জন যে বাংলাদেশির বিষয়ে জানা গেছে তাদের পাসপোর্ট থাকার পরেও বা দেখা যাচ্ছে তাদের বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, যদিও ভারতবর্ষের ভোটার আইডি কার্ড। এখান থেকেই তদন্ত শুরু হয় এবং তারপর বিদেশ মন্ত্রক থেকে যেরকমটা জানানো হয়েছে যে এই বিষয়গুলি পাঠানো হয়েছে, তাদের ভোটার আইডি কার্ডগুলি পাঠানো হয়েছে এবং যাবতীয় কিছু চেক করে দেখা গেছে যে এরা সকলেই বাংলাদেশি নাগরিক। নির্বাচন কমিশনের এরপরেই সেই সমস্ত ভোটার আইডি কার্ড বাতিল করা হয়েছে। একই সঙ্গে খসড়া তালিকায় যে নামগুলি রয়েছে সেগুলো বাদ দিতে নির্দেশ দেওয়া হয়েছে। শুভজিৎ। শ্রাবন্তী, নিঃসন্দেহে বড় খবর। তোমার কাছ থেকে আরেকটা বিষয় একটু ক্লিয়ার হতে চাইবো, এই 10 জনের নামও কি খসড়া তালিকায় ছিল? যদি থেকে থাকে তাহলে খসড়া তালিকা যেটা বেরিয়েছে সেটা ত্রুটিমুক্ত কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে, সেখান থেকে আরো নাম বাদ যাবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে। শ্রাবন্তী, দেখো, কন্টিনিউয়াস প্রসেস, যেহেতু এরা আদতে এনুমারেশন ফর্ম ফিল আপ করলেই সেক্ষেত্রে তাদের সকলেরই নাম থাকার কথা রয়েছে এসআইআর এর তালিকায়, কিন্তু আপাতত শুধুমাত্র এদের ভোটার আইডি কার্ড দেখা হয়েছিল এবং বাংলাদেশি পাসপোর্ট দেখে সন্দেহ হওয়ায় পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে এই সমস্ত ভোটার আইডি কার্ড বাতিল করতে। ধন্যবাদ।